ওয়েট করছি মোমোর জন্য। মোমোগুলি স্টিম হচ্ছে আর একটু গরম হচ্ছে, গরম গরম করে দেবে। আর খাবি তুই, নিচ্ছি যে তুই খাবি, কেন দুষ্টু করছো? প্রাইম চিকেন পিৎজা দিয়ে দিলাম আমাদের জন্য মোমো খেয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটু লেজি লেজি ডেই গেছে, মানে কাজ ছিল প্রচুর। সেই কাজগুলি করতে করতে, বাড়ির এক্সট্রা কত কাজ থাকে সেগুলো করতে করতে আজকে অনেক কাপড় জামাও কেচেছি। এত টায়ার্ড লাগছে। আর পায়েলদের বাড়ি যাওয়ার কথা ছিল আজকে দুপুরবেলা, একদম ইচ্ছেই করছে না বাড়ির থেকে হিলতে। মেয়েকে এবার খাওয়াতে হবে, খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, কারণ আমার আর ইচ্ছা করছে না, আমিও ঘুমিয়ে পড়বো। আর লাঞ্চ করিনি, করবো অনেক দেরি করেই তোমাদের সাথে মানে ব্লগটা স্টার্ট করলাম। 2টো বেজে গেছে, সব কাজ শেষ, ঠাকুর পুজো দিয়ে সব কাজ শেষ করে এবার ভাবলাম মোবাইলটা নেই আর ব্লগটাকে স্টার্ট করি। তো এখন কিছু না, শুধু লাঞ্চ করব, সব কাজ আমার শেষ। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। কিছু বলবে তুমি? বলো। গুড মর্নিং, গুড আফটারনুন। তারপর এখানে ক্যামেরাতে দেখে বলো, জোরে বলো। তারপর কিছু বলবে? তারপর কি তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে আজকে বিরিয়ানি জানোই বেশি করে বানিয়েছিলাম, আর ডিম একটা রেখে দিয়েছিলাম। আলু তো মাস্ট বিরিয়ানিতে। তো এবার আর পারছি না, দেখে লুভ লাগছে। রাত্রেবেলা ভালো করে খেতে পারিনি, কেন পেট ভরে গিয়েছিল, দেখেই পেট ভরে গিয়েছিল। তো এখন মন ভরে খাবো লাঞ্চ। তো কি মাম্মা বিরিয়ানি খাবে? তো লাঞ্চ সেরে ফেলি। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি। এবার তোমরা দেখে বলবে আমি কোথায় যাচ্ছি। কোথাও যাচ্ছি না, সামনেই যাচ্ছি। বড় অফিস থেকে এসে নিচে দাঁড়িয়ে ফোন করলো, বাড়িতেই আছো? আমরা হ্যাঁ বাড়িতেই আছি। তো বললো রেডি হয়ে যাও, ঝটপট করে যাবো চাট খেতে, যেখানে সবসময় যাই, ইউপি কা পপুলার চাটে। মেয়ে পিছনে পিছনে ঘুরছে, ওখানেই যাব। আর মেয়ে কদিন থেকে খুব ডক্টর সেট করছে, সেটাই আনতে যাবো। আর ও এসে গেছে অফিস থেকে, এসে এখন বসে আছে, ফ্রেশ হয়নি, এসে আবার ফ্রেশ হবে। তো এবার বের হচ্ছি। আগে দাঁড়াইবো? আগে দাঁড় করাইবা? চল আমার সাথে বসবি, চল পেছনে। দাঁড়াবি তো না? চল না দাঁড়াতে, এখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়া। হ্যাঁ। সো আমরা বের হয়ে প্রথমে গিয়েছিলাম চাট খাওয়ার জন্য, বাট ভাগ্যটা ভালো না, বন্ধ। তাই চলে আসলাম মেয়ের জন্য ডক্টরের সেট নেওয়ার জন্য। আর যেখানে গিয়েছিলাম ওই দোকানও বন্ধ, আবার অন্য দোকানে আসতে হলো আমাদের। যাই হোক, এখান থেকে একটা মেয়ের জন্য নিয়ে ফেলেছি আর কি। এটাও দেখতে পারি একবার, এটা ডক্টরের সেট, সুন্দর এটা সেটটা। এটাও একটা আছে, দুটো আছে। এটা ডক্টরের সেট মামা। এটা দেখি একটু, হ্যাঁ সেটটা দেখি। মামা ভালো লেগেছে তোমার? প্লাস্টিক তো নো, প্লাস্টিক নো, প্লাস্টিক, হ্যাঁ একটা প্লাস্টিক দিয়ে দাও দাদা। ভালো লেগেছে গুন্নু? এই যে ডক্টরের সেটটা ভালো লেগেছে? থ্যাংক ইউ বলেছো বাবাইকে? কি দেখছিস? হয়ে গেছে না? নিয়েছে না? তো যাও, নামো নামো। দাঁড়ো ধরি, চলো ধরো, যাও। চলো আমরা এসেছি অনেক দিন পরে বার্গার অ্যান্ড পিৎজা জয়েন্টে। এটা যখন নতুন খুলেছিল আমরা এসে মোমো খেয়েছিলাম এখান থেকে। আর এই যে আমার মেয়ে দেখছি ডক্টর এসে, তো বর্তমান স্টিম মোমো নিলাম 2টো, তারপরে মেবি পিৎজা খাবো। আর এখানের মোমো বেস্ট, এটাই বলবো। নিয়ে নিই, তারপরে দেখি যদি ইচ্ছা করে পেটে জায়গা থাকে দেন একটা পিৎজা খাবো, আদারওয়াইজ মোমোই নিচ্ছি এবার। আর এটা পুরো লোকেশন আদা গুদামে আছে। হ্যাঁ এটা আছে আদা গুদামে, ট্রেন্সটা পার করে একটু আগেই আছে।
নামটা আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, বার্গার অ্যান্ড পিৎজা জয়েন্ট। ওয়েট করছি মোমোর জন্য, মোমোগুলি স্টিম হচ্ছে আর একটু গরম হচ্ছে, গরম গরম করে দেবে। আর দেখি এটা খেয়ে পেটে জায়গা থাকলে, তেমন কিন্তু খিদা নেই, বাট তবুও খাচ্ছি, মানে খাবো বলে কথা, খাবো যদি খাবোই। দাও না আমার কাছে, দাঁড়ো। খাবি তুই, নিচ্ছি যে তুই খাবি, কেন দুষ্টু করছো? খাবি নাকি? টেস্টটা অসম অসম অসম, একটা খেয়েছি অনেকদিন পর, ভীষণ টেস্ট, এটা টেস্টটা গরম। মাম্মা দাঁড়িয়ে থাকো, কিছু করবে না, তুমি এখানে এই যে এটা দিয়ে খেলু করো, দিয়েছি না, ওটা দিয়ে খেলু করো। প্রাইম চিকেন পিৎজা দিয়ে দিলাম আমাদের জন্য, মোমো খেয়ে নিয়েছি, একটাই নেব দুজনের জন্য। চিকেন থাকবে, ভেজ থাকবে, কর্ন থাকবে মেবি। মাম্মা বসো। নিয়ে নিব এটা। তো খাওয়া দাওয়া শেষ করে এবার ফল নিয়ে চলে গেলাম বাড়ি। টুকটাক ফল নিলাম, মেয়ের জন্য নিলাম, আমাদের জন্য নিলাম, ব্যাস তারপরে বাড়ি। তো এসে পড়েছি বাড়িতে, এবার মেয়ে খেলছে ভিতরে, ফুলঝুরি আছে, দিশা আছে, তো ওরা খেলছে একসাথে ডক্টরের সেট নিয়ে। আর এখন বর্তমান তোমার সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমার আসছে কোরিয়ার, অনেক দিন পর একটা কোরিয়ার এসেছে বলতে একটা জিনিস নিয়েছি, যেটা হলো একটা কুর্তার সেট নিয়েছি অ্যামাজন থেকে, যেটা আমি তোমার সাথে খুলে দেখাবো, জানি না আসছে আজকে দুপুরবেলা, বাট খুলিনি ভিডিও করার জন্য। তো চলো লেটস ওপেন ইট। তো বেসিক্যালি এটা 3 পিসের সেট, কুর্তা মানে চুড়িদার, এটার সাথে চুন্নিও আছে, পুরো সেট, পিওর কটন, অ্যামাজন থেকে অর্ডার করেছি। ফার্স্ট স্টার্ট করছি দুপাট্টার থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ দুপাট্টাটা বেশ বড়, মানে ছোট মোটো না, কতগুলি ছোট থাকে দেখতেই পাচ্ছ, পুরো লেন্থ আছে, বড় আছে, সেটাই মজা। আর পিওর কটন কিন্তু, এটাই বলছি তোমাদেরকে। সাথে আছে প্যান্ট, মানে উল্টা করে শুরু করছি কারণ চুড়িদারটা আমার এত পছন্দ হয়েছে, তার জন্য লাস্টে দেখাচ্ছি। আর এটা হলো আফগানি প্যান্ট, আর কালারটা একদম ডিসেন্ট, গরম দিনের কালার, একদম লাইট, নিচে কিন্তু একটা লেসও আছে কারণ এটা আফগানি প্যান্ট। আর লাস্টে আসছি কুর্তাটার উপরে, কুর্তাটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে, সাইজ হলো মিডিয়াম, আর এটা হাতেও কিন্তু দেখতেই পাচ্ছ লেস আছে, কি সুন্দর একটা লেস আছে। আর আশা করছি ফিটিং হয়ে যাবে, পরে তো দেখিনি, পরে দেখবো, যদি দরকার পড়ে ফিটিং করাবো, আদারওয়াইজ আমার মনে হচ্ছে হয়েই যাবে কারণ মিডিয়াম আমার সাইজ। আর বেশ সুন্দর লাগছে, লেন্থ আছে অনেক লম্বা, যেটা আমার খুব পছন্দ, নিচেও একটু লেস লাগানো আছে ডিজাইনের। তো চলো আজকের জন্য বর্তমান এইটুকুই রিভিউ ছিল, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি তোমাদের যদি এই মানে চুড়িদারটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবে, লিঙ্ক আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আর কত প্রাইস নিয়েছি সেটা মেনশন করে দেবো, কারণ এমনিতেই এইভাবে ব্লগে কত টাকা দিয়ে কিনা সেটা বলা বেশ একটা আমার ভালো লাগে না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, যাই এবার কিচেনে। একটি সাউথের সিনেমা দেখছি, দ্য ফ্যামিলি স্টার, মজা লাগছে। আর বিজেতে দেওরাকোন্ডা তো অলওয়েজ হিট। তো মুভি দেখা আমাদের শেষ, বেশ মজা লেগেছে, লাভ রোমান্টিক মুভি ছিল, খুব ভালো ছিল। এদিকে ডিনারও করে ফেলেছি, ডিনার তো কখনই করেছি, তবে এক্সট্রা কিছু রান্না করতে হয়নি, শুধু ছোট মাছ ছিল সেগুলো ভেজেছি, বাদ বাকি ভাত ডাল মাংস সবই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।